বাংলা নববর্ষ শুরু হলো, পয়লা বৈশাখ শুরু হয়েছে। প্রথমে আমি আপনাদের প্রত্যেককে বাংলা শুভ নববর্ষের শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, সালাম, জোহার জানাচ্ছি। বর্ধমানে যেটা প্রতিষ্ঠিত মন্দির হচ্ছে আমাদের এখানকার বড় মা। বড় মায়ের কাছে এটা পয়লা বৈশাখ এবারে আসা হয়নি, অন্য জায়গায় ছিলাম আমি, সর্বমঙ্গলা কিংবা বড় মা, কমলাকান্ত বাড়ি, এগুলোতে যাবো। আজকে এসেছিলাম, তা বড় মায়ের কাছে পুজো দিলাম, প্রার্থনা একটাই করলাম, তিনি যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখেন, অভিষেকবাবুকে সুস্থ কামনার জন্যে, আর বাংলার মানুষ যাতে শান্তিতে থাকে এবং অশান্তিতে মধ্যে যাতে না জড়ায়, সেই প্রার্থনা মায়ের কাছে এই কারণ করলাম। মাই তো সব রক্ষা করবে, আর মা তো মাই। তোমার নাম কি ভাই জানো? ইমতিয়াজ। হ্যাঁ, ইমতিয়াজ। তুমি একজন সাংবাদিক। তোমার মাও মা, আমি স্বপন দেবনাথ, আমার মাও মা। তোমার মা ঘটনাচক্রে মুসলিম বলে পরিচয়, কেন তা হবে? আমি হিন্দু ছেলে, আমার মাও মা, তোমার মাও মা। এই মায়ের মধ্যে ভাগটা দয়া করে করবেন। আর মমতাদি মায়ের মতোই রক্ষা করছেন বাংলার মানুষের, সম্প্রীতিটা বজায় রাখছেন। আর মায়ের কাছে, বড় মায়ের কাছে পুজো দিতে এইটাই প্রার্থনা করেছি, তাদেরও সুস্থ রাখুন, বাংলার মানুষও সুস্থ থাকুক, আর অশান্তি এবং মানুষের মধ্যে ঐক্যের যাতে বিনষ্ট না হয়, সম্প্রীতিটা বজায় মা যাতে রাখেন, মাই তো আমাদের রক্ষা করবেন, তাই প্রার্থনা করলাম। বলছি, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় মন্দির হলো জগন্নাথ মন্দির, পুরীর ঝাঁচে, আর বাংলার মানুষকে পুরী যেতে হবে না, দীঘাতে মাকে জগন্নাথ পাবে। এটাও আপনার তো বড় ব্যাপার না? দীঘাটা পর্যটন কেন্দ্র। দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে তিনি পুরীর মন্দিরের ধাঁচে একই সব রকম করলেন, এটা আমাদের কি প্রাপ্তি নয়? আর এটা আমরা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা তো করি না, তো মমতাজি করেছেন। মমতাজি যেমন তারকেশ্বরের উন্নয়নও করেছেন, কালীঘাটের উন্নয়নও করেছেন, তারাপীঠের উন্নয়নও করেছেন, তেমনিভাবে পাথরচাপিরও উন্নয়ন করেছেন, তেমনিভাবে ফুলপুরা শরীফের উন্নয়ন করেছেন। কোনো জায়গায় এখানে সর্বমঙ্গলার উন্নয়ন হয়েছে, বর্ধমানে হয়নি বলতে পারবেন না, আর সব জায়গায় হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মেরই প্রতীক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সব। আর আগামীকাল তো কি, কার জন্মদিন? আগামীকাল কার জন্মদিন আছে নাকি? গুড ফ্রাইডে না? গুড ফ্রাইডে একটা দিন অবজার্ভ হয় না এখানে? গুরু নানকের জন্মদিনে শিখেদের উৎসবে আমরা আসি না? আবার এখানে যখন পবিত্র রমজান মাস গেল, উপোস করলেন রমজান মাসের পরে খুশির ঈদে আমরা সবাই যাইনি, সব জায়গায় হাজির হয়নি? অসুবিধাটা কি? যে যার ধর্ম পালন করুন, তাই তো মমতাদি বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার। ধর্ম যে যার, উৎসবটা তো সবার। খুশির ঈদ বর্ধমানে হয় না? যখন মহরম পালিত হয় আমরা আসি না? আবার দুর্গাপূজা, কার্নিভাল হয় যখন আসি না? আবার সর্বমঙ্গলা হয় আসি না? অর্থাৎ এই ঐক্যটা এটা বজায় থাকবে। সুকান্ত মজুমদার যেভাবে ভুয়া পোস্ট করছে যে বাংলা জুড়ে হচ্ছে তার নামে, তার প্রতিবাদটা আপনারাই করুন না, আমরা তো বলেই থাকি। কিন্তু সেই সাথে সাথে আবার এটাও ঠিক, মানুষের স্বার্থে যখন জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়, রাস্তায় তো মমতাদি নামেন, আর আমরাও আন্দোলন করি। গ্যাসের দাম বৃদ্ধি যখন হয়, আন্দোলনটা রাস্তায় ওটা করুক না, এটা মানুষের স্বার্থই তো। আর ওষুধের তো শুধু একা হিন্দুর দরকার, মুসলিমদের দরকার, আর সব ধর্মের মানুষের। মালদা মুর্শিদাবাদের মানুষদের জন্য শান্তির বার্তা কি দেবে? দেখুন, মুখ্যমন্ত্রী যা বলার কাল বলেছেন, তাতে এই বিষয়ে আর নতুন করে তো বলার কিছু অপেক্ষা রাখে না। আমি বর্ধমান জেলার মানুষ, জেলায় শান্তি থাকুক, এটা নিশ্চয়ই কামনা করব, এবং আপনাদের কাছেও আবেদন রাখবো, আপনারাও সেদিকটা নজর রাখবেন। ঠিক আছে।